নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 27 তারিখ বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আসছে আমরা জানবো। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 26 তারিখ বুধবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 26 তারিখ অর্থাৎ বুধবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে, কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বুধবার ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ এই এলাকাতে বুধবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। এই বৃষ্টিপাত একদম বুধবার সকাল 8টা-9টা পর্যন্ত চলবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ, তার সঙ্গে গঙ্গারামপুর, তার পাশাপাশি কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, তার পাশাপাশি এদিকে মালদার দৌলতপুর, গাজল, আদিনা, হাবিবপুর, মালদা, সুজাপুর, শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বুধবার ভোর থেকে একদম বুধবার সকাল 8টা-9টা পর্যন্ত চলবে। পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও বুধবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর এদিকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জায়গা পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারোল, সাইদপুর, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, তার সঙ্গে পাঁচবিবি, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরাবাদ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের ফেনারবাগ, বিশ্বরামপুর, ছটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, বারলেখা, চরখাই অর্থাৎ উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগেই বিশেষ করে 3টে বিভাগ, তার সঙ্গে এদিকে রাজশাহী বিভাগের ওপরের দিকটা অর্থাৎ মহাদেবপুর, বগুড়া, কলাই, তার সঙ্গে আক্কেলপুর, শিবগঞ্জ, আলমদিঘি, পাটানিতলা, বগুড়া এই এলাকাতেও বুধবার ভোর থেকে একদম বুধবার সকাল 8টা-9টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। অনলাইন সিস্টেম থেকে সেটা আমরা লক্ষ্য করছি। তারপর আমরা সরাসরি চলে যাব বুধবার বিকেলের দিকে। তো বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি, সম্ভাবনার খুবই কম। বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, এইদিকে উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো জায়গায় বুধবার বিকেলের দিকে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখে নেব, বারুইপুর, কলকাতার কিছুটা, তার সঙ্গে খড়দহ, হাবড়া, বাদুরিয়া, শরৎপুর, নাগরুখরা, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, তার পাশাপাশি গাইঘাটা, রানাঘাট, বীরনগর, বাদকুল্লা, বগুলা, শান্তিপুর, কালনা, নবদ্বীপ, কৃষ্ণনগর, হাংসাডাঙ্গা, চাপড়া, মুরাগাছা, পূর্বস্থলী, পাটুলি, তার সঙ্গে মন্তেশ্বর অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি বোলপুর, ঘুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, কাটোয়া, তার সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, করিমপুর, তার পাশাপাশি এদিকে দেবগ্রাম, আর এই কিছুটা এদিকে বীরভূমে রয়েছে মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, বোলপুর আর ইল্লিম বাজার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুধবার বিকেলের দিকে কিছুটা বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কিছুটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও বুধবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর এদিকে উত্তরবঙ্গে বুধবার বিকেলের দিকে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে রাতের পর থেকে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে দেখে নেব বুধবার বিকেলের দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। বেশি সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলের দিকে ঢাকা বিভাগের নাগরপুর, তার সঙ্গে টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, কাপাসিয়া, ভালুকা, তার সঙ্গে ত্রিশাল, কিশোরগঞ্জ, কতিয়াদি, তার সঙ্গে ধামারাই, ঢাকা, নারসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, তার পাশাপাশি কুমিল্লা, এদিকটা রয়েছে শিবচর, মুকসুদাপুর, মগুরা, কোচ্চাঁদপুর, ডামুহুদা, তার সঙ্গে আলমডিঘি, ভেড়ামারা, পাবনা, ভাংড়া, বেড়া, সিরাজগঞ্জ অর্থাৎ ঢাকা বিভাগ, তার সঙ্গে এদিকে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, শাইলকুপা, মাহেরপুর, তার পাশাপাশি ফরিদপুর অর্থাৎ বরিশাল বিভাগ, এদিকে মাদারীপুর, এমনকি চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটা অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নারসিংদী যেগুলো বললাম এই এলাকাগুলিতে বুধবার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। পাশাপাশি ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বুধবার বিকেলের দিকে।
তো বুধবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করছি, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু তারপর থেকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে বা বৃহস্পতিবার দুপুর 3টের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটেও সে একই কথা বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। কিন্তু তারপর থেকে অর্থাৎ 27 তারিখ বৃহস্পতিবারের বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু ভালো রকমের বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, দিকটা বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখ বিকেল 3টের পর থেকে। কোন কোন জায়গায় একটু দেখে নেব? বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দা, তার সঙ্গে কলকাতাতেও থাকছে। তার পাশাপাশি নিউ টাউন, বাদুড়িয়া, হাবড়া, তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ, টাকি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, খাজুরি, হলদিয়া, বাজিকুল, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, আলমাগড়া, তার পাশাপাশি আরামবাগ, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, তার পাশাপাশি এদিকটা বীরভূমে দেখতে পাচ্ছেন রামপুরহাট, এমনকি মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, তার পাশাপাশি খড়গ্রাম, এদিকে বীরভূমের নলহাটি, মুরারই, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া বললাম, সিউড়ি, তার সঙ্গে দুবরাজপুর, এদিকে ইলিমবাজার, আসানসোল, রানীগঞ্জ, তার সঙ্গে রয়েছে দুর্গাপুর, সমস্ত এলাকা জুড়ে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 3টের পর থেকে বা 27 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। পাশাপাশি এদিকে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের বেশ জায়গা জুড়েই অর্থাৎ আলমডাঙ্গা, ভেড়ামারা, মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, তার পাশাপাশি এদিকটা রয়েছে ওপরের দিকটা অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নার্সিংদী, তার পাশাপাশি ত্রিপুরাও তো দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখ বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ থাকবে, অর্থাৎ 27 তারিখে বৃষ্টিপাতটা হবে, বেশ ভালো রকমের বৃষ্টিপাত হবে। তারপর 28 তারিখ দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, 28 তারিখেও মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এই সমস্ত জায়গাতেও 28 তারিখ অর্থাৎ শুক্রবারেও বৃষ্টিপাত থাকছে। তারপর এই বৃষ্টিপাত একদম কন্টিনিউ থাকছে 29 তারিখ অর্থাৎ শনিবার থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে, যেটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে শনিবার অর্থাৎ 29 তারিখ থেকে একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ, একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূলে কিন্তু আসতে চলেছে, যার ফলে এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে। অর্থাৎ যা আপডেট আসছে যে কিছুটা জেলাতেই এখনো পর্যন্ত বর্ষা কিন্তু ঢুকেছে, কিন্তু এই 29 তারিখ বা 28 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দক্ষিণ পশ্চিম মৌসুমে বর্ষার সাথে কিন্তু প্রবেশ করে যাবে, যার ফলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটা কিন্তু বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মোটামুটি 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই দিন থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তো যা আপডেট আসছে যে 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, 27 তারিখ, 28 তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু শুরু হবে, তারপর 29 তারিখ শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, এমনকি রবিবার অর্থাৎ 30 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে রবিবার অর্থাৎ 30 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো রকমের বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় দেখে নেব? মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে নদিয়া জেলা, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, তার সঙ্গে রঘুনাথপুর অর্থাৎ পুরুলিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এদিকে ঘুষখরা, বোলপুর, ইলিমবাজার, মঙ্গলগড়, তার সঙ্গে ভাতার, মন্তেশ্বর, কাটোয়া, তার পাশাপাশি পাটুলিয়া, এদিকে নানুর, লাভপুর অর্থাৎ বীরভূম, দুবরাজপুর, সিউড়ি, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন দেবগ্রাম অর্থাৎ নদিয়া জেলার মুড়াগাছা, তার সঙ্গে চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, তার পাশাপাশি চাকদহ, উত্তর 24 পরগনার বনগাঁ, তার সঙ্গে নাগারুখড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, দক্ষিণ 24 পরগনার হিঙ্গলগঞ্জ, কেওয়াতলা, বারুইপুর, গোসাবা, কুমারমারি, অর্থাৎ দেখতে পাচ্ছেন সমগ্র বঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই সমস্ত জেলা জুড়েই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম,
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলা জুড়েই 30 তারিখ অর্থাৎ রবিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েও পাবনা, শায়লকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর এই সমস্ত জায়গাতে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতেও খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত বিভাগ জুড়েও 30 তারিখ অর্থাৎ রবিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। যে আপডেট আসছে যে 29 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপটি শুরু হবে, কিন্তু তার আগে অর্থাৎ 27 তারিখ থেকে তার প্রভাব পড়তে শুরু করবে আমাদের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। তো বন্ধুরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে। প্রথমে আমরা পূর্বাভাস জেনে নেব, তারপরে ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা দেখব। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100% সমগ্র জেলা জুড়েই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ 26% থেকে 50% বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর সতর্কবার্তা অর্থাৎ ওয়ার্নিংয়ে কী বলা হয়েছে সেটাও জেনে নেব। তো 26 তারিখ বুধবারে ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বুধবার দিন অর্থাৎ 26 তারিখে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সতর্কবার্তা যেটা বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বুধবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখে নেব 27 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে 100% বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে 27 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন টানা 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে একদম 75% অর্থাৎ বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 27 তারিখ অর্থাৎ বুধবারের ওয়ার্নিং বা সতর্কবার্তায় কী বলেছে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 27 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার এই 2 দিনের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 27 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সমগ্র জেলা জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 29 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা আর উত্তর দিনাজপুর মোট 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 2 জেলা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় 29 তারিখ অর্থাৎ শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কারণ 29 তারিখ বা শনিবারে একটা নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে আসতে চলেছে, যার প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। মোটামুটি ভারী বৃষ্টিপাত শুরু হবে 29 তারিখ থেকে। তারপর এই ভারী বৃষ্টিপাত কিন্তু একদম কন্টিনিউ থাকবে, টানা 3 থেকে 4 দিন কিন্তু এই ভারী বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে। তো এরপর আমরা দেখে নেব 30 তারিখ থেকে 1 তারিখ অর্থাৎ রবিবার থেকে সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো রবিবার থেকে সোমবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের সব জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলা তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ সমগ্র বঙ্গ জুড়েই উত্তরবঙ্গের সমস্ত জেলা আর দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে যে 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর সেই বৃষ্টিপাত আগামী দিনগুলোতেও কিন্তু চলবে। আর এই ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার আগে থেকে অর্থাৎ 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ও সতর্কবার্তায় যেটা বলা হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।